আর কেউ দেখুক বা না দেখুক, আমার মা যেন এই ভিডিওটা না দেখে। ও ভাই, নববর্ষের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান করে রেডি হচ্ছি, তখন দেখো হঠাৎ করে হাত থেকে লিপস্টিকটা পড়ে গেল। বিছানা চাদরেও ভরেছে আর মেঝেতেও ভরেছে। তারপরে কী দিয়ে মুছবো ভাবছিলাম, তারপরে মাথায় গামছা ছিল, সেই গামছা দিয়েই মুছে দিলাম। আমার মা যদি এটা দেখতে পারে এই ভিডিও, আমাকে তো খেয়েই ফেলবে। তো যাই হোক, আমি একটু রেডি হয়ে গেলাম, তো বেশ ভালো লাগছিলো কিন্তু আমায় দেখতে, তাই না? তো সকাল সকাল এখানে চলে এলাম, মিলে পুজো হচ্ছে আমাদের। আর এই দেখো আমাদের গণেশ ঠাকুর, আর পাশে রয়েছে বিশ্বকর্মা ঠাকুর। এখানে মা আর বৌদি মিলে পুজোর যোগান দিচ্ছে। আর দেখো কত লাড্ডু, কত মিষ্টি মা নৈবেদ্য বানাচ্ছে। বৌদি এখানে পুজোর জন্য তরমুজ কাটছে, আর এখানে ভাইপো বলছে আমায় দাও। তোমরা এর আগে আমার বাড়ির অন্নপূর্ণা পুজোর একটা ভিডিও তো তোমরা হয়তো দেখেছো, ভাইপো এরকমই করে আমার। এখানে আমি একটু দূর্বাঘাস তুলে নিলাম, অনেকদিন পরে তুললাম। তো মা অন্নপূর্ণাকে প্রণাম করে আমার নববর্ষটা শুরু করলাম। এখানে এক বৌদির সাথে দেখা হয়ে গেল, দিয়ে বৌদি আর আমি চলে গেলাম আমাদের মিল। তার পাশেই রয়েছে কাকুদের মুদির দোকান। এখানেও পয়লা বৈশাখের গণেশ পুজো হচ্ছে। এখানে বড় কাকিমনি পুজোর জোগাড় করছে। আর এখানে দেখো আমাদের যেহেতু তেলের মিল, তো তেলের এতটা ঝাঁজ, তো ভাইপো দেখো চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, ওর চোখ জ্বলছে। তারপর বুদ্ধি করে একটা চশমা পরে এসছে যাতে ওর চোখে ঝাঁজ না ঢোকে। ভাইপোকে খেপাচ্ছিলাম, এদিকে দেখো আমারও চোখ জ্বালা করছে, আমি চোখ বন্ধ করে বসে রয়েছি। এখানে গণেশ পুজো হচ্ছে বলে ভাইপো আমার গণেশ ঠাকুর আঁকাচ্ছে। তারপর ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিয়েছে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই ছোট থেকেই দেখতাম যে হলো আমাদের দোকানে বা মিলে এরকম গণেশ পুজো হয়। তো তোমাদেরও দোকান বা বাড়িতে এরকম পয়লা বৈশাখের দিন গণেশ পুজো হয় কিনা অবশ্যই কমেন্টে জানাও। এটাতে না বেশ কেমন পজিটিভ ভাইব আসে বছরের শুরুতে। তো অঞ্জলি শেষ করে এখানে চলে এলাম পেট পুজোতে। আজকে মেনুতে রয়েছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ দিয়ে মুগ ডাল। তো তোমরা পয়লা বৈশাখ উপলক্ষে স্পেশাল কি কি খেয়েছো অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলের নববর্ষ শুভ হোক। টাটা।